কোরআনে কারীমের সূরা আল মাআরিজের ৮ নম্বর আয়াতের কাছাকাছি আমি কিছু তেলাওয়াত করেছি, খুব কম। আমরা অল্প কিছু কথা শুনবো ইনশাআল্লাহ, বলেন না? কিন্তু আমি কোনো বড় কেউ না, মানে বুজুর্গ ওলামায়ে কেরাম বসে, আমি ছোট ছোট কথা বলবো। নসিহত করা বুজুর্গদের কাজ, আমার কথা বুঝবেন। নসিহত করা বুজুর্গদের কাজ। তাহলে আমি কেন আসছি? আমি নসিহত করতে পারবো না আপনাদেরকে। নসিহত তো আউয়ালান আমার দরকার। আমি আপনাদেরকে নিয়ে মুজাকারা করতে পারবো। মুজাকারা, যারা আরবি গ্রামার বুঝেন, আরবি ব্যাকরণ বুঝেন, মুজাকারা হচ্ছে বাবে মুফআল আর সিগা। এর একটা খাসিয়ত হচ্ছে মুশারাকাত বা শিরকত। এর অর্থ হচ্ছে আমি কিছু কথা বলবো, আপনারা আমার সাথে আরো কিছু কথা বলবেন, এর মধ্যে কিছু মুশারাকাত হয়ে যাবে। আল্লাহ চাহে এই সময়টাকে কবুল করে আমাদেরকে মাফ করে দিবেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এজন্য বসবেন তো ইনশাআল্লাহ? বলেন না একটু ইনশাআল্লাহ? কেউ কিন্তু উঠতে পারবেন না পরে। আমার বন্ধুগণ, ১-২ মিনিট কথা বলে এরপরে আপনাদের সাথে কিছু কথা আবারও বলবো। আলোচনা যেহেতু শুরু করতে চাই, বেয়াদবি মাফ করবেন। আপনাদের কাছ থেকে 2টা প্রশ্নের জবাব নিতে চাই। জবাব যদি নিতে পারি তাহলে আলোচনাকে সামনের দিকে নিয়ে যাব। জবাব যদি নিতে না পারি তাহলে এই 2 প্রশ্নের জবাবে আলোচনা শেষ করব। আপনাদের কাছে আমার প্রথম জিজ্ঞাসা, আমার মনে হয় এলাকায় আপনাদের সাথে আমার পরিচয় আছে ইতিপূর্বে। আপনাদের কাছে আমার প্রথম জিজ্ঞাসা, যারা এখানে বসেছেন, এত মানুষ যারা বসেছেন, আপনারা সকলে মুসলমান কিনা? সকলে বলেন না, রাগ করবেন না। মাআযাল্লাহ আগেই বলছি, বেয়াদবি নেবেন না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা যে মুসলমান এটা বুঝলেন কেমনে? কে বলছে? এই যে কালেমা পড়ছি, এই জন্য মুসলমান। আর কারো জানা আছে কিছু? বলেন না, আর কারো কিছু জানা আছে? হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? কথাগুলো বুঝবেন, সুযোগ থাকলে কাগজে কলমে লিখে রাখবেন। এখানে এক ভাই বলেছে আমরা কালিমা পড়েছি এই জন্য মুসলমান। ওখানে কে বলছে আমরা নামাজ পড়েছি এই জন্য মুসলমান? না কি বললো? নামাজ পড়েছি বা জন্মসূত্রে মুসলমান। মনে রাখবেন, কথা বুঝবেন, পরিষ্কার করে বুঝবেন। শুধু কালিমা জানলে, বুঝলে, পড়লেই মুসলমান হওয়া যায় না। আবার বলছি, শুধুমাত্র কেবলমাত্র কালিমা জানলে, বুঝলে, পড়লেই মুসলমান হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত আমার পা থেকে মাথা পর্যন্ত বাস্তব লাইফে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত, আল্লাহ রসুলের পুরো জিন্দেগি আমার জিন্দেগিতে না আসবে, একবার কেন 1 কোটি বার কালিমা পড়লেও আল্লাহর সামনে মুসলমান পরিচয় নিয়ে দাঁড়াতে পারবো না, যদি আল্লাহ রসুলের আদর্শ আমার কাছে না থাকে। কেন বললাম কথাটা ভালো করে বুঝবেন। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা অনার্স করেছেন অথবা করছেন, আপনারা জানেন বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ নামে একটা বিভাগ আছে না নাই? ওখানে ইসলাম নিয়ে গবেষণা করে মুসলমানদের পাশাপাশি অনেক হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ছাত্র আছে না নাই? বলেন আছে না নাই? তারা কোরআন থিসিস করে, অ্যানালাইজ করে, গবেষণা করে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা কোরআন হাদিস থিসিস করে, গবেষণা করে পিএইচডি ডিগ্রি নেয়, তারা কম জানে না বেশি জানে? কথা বলেন। কম পড়েছে না বেশি পড়েছে? কম বুঝেছে না বেশি বুঝেছে? তাহলে দীর্ঘদিন যেই হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ভাই বোনেরা কোরআন সুন্নাহ গবেষণা করে পিএইচডি ডিগ্রি নিল, তারা মুসলিম? কথা বলেন। তারা কোরআন জানতো না? বলেন না। তারা বুঝতো না? জানছে, বুঝছে, গবেষণা করছে। এত জানবার বুঝবার পরেও মুসলমান নয় কেন? কারণ তাদের কাছে নাই আল্লাহর তাওহীদের পরিচয়।
তাদের কাছে নাই রাসূলের রিসালাতের পরিচয়। কথা বলেন, শুধু জানলে বুঝলেই হবে? আরেকটু বুঝাইয়া বলি। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো সালাত পড়ি এই জন্য আমরা মুসলিম, সালাতে তো আল্লাহকে স্বীকার করি। হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি লিখেছেন, কথাগুলা ভালো করে বুঝবেন, শুধুমাত্র সালাত পড়লেই, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি ব্যক্তিকে তার নামাজি জাহান্নামে নিয়ে যাবে। শুধু নামাজি আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে না, আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূল পাকের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের চাইতে লম্বা দাড়ি রেখেছে, রাসূল পাকের চাইতে লম্বা জুব্বা ছিল, রাসূল পাকের চাইতে লম্বা পাগড়ি ছিল, রাসূল যেই মসজিদে সালাত পড়িয়েছেন মাঝে মাঝে মসজিদে ইকামত দিয়েছে, রাসূল যেই মসজিদে সালাত পড়িয়েছেন রাসূলের সঙ্গে মুআনাকা মুসাফা করেছে, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজের জুব্বা মুবারক করে তার কাফন দিতে চেয়েছেন, আল্লাহর রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বর আরবি, সে আপনার মুসল্লি হতে পারে, সে আপনার তাহাজ্জুদের সময়কার সাথী হতে পারে, সে আপনার দস্তারখানের সাথী হতে পারে, তার দাড়ি আপনার চাইতে লম্বা হতে পারে, তার জুব্বা আপনার চাইতে লম্বা হতে পারে, আপনি আপনার জুব্বা খুলে তার কাফন দিতে পারেন, আপনি 1,00,000 বার তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম সে জাহান্নামী। অপরাধ অপরাধ হচ্ছে তার সালাতও ছিল, তার দাড়িও ছিল, তার জুব্বাও ছিল, তার পাগড়িও ছিল, রাসূল পাকের দস্তারখানের সাথীও ছিল, এরপরও জাহান্নামী। অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না, ভিতরে যেই বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না, অর্থাৎ ভিতর আর বাহির মিল ছিল। কথা বলেন না কেন? ভিতর আর বাহির মিল না থাকবার কারণে রাসূলের মুসল্লি হয়ে জান্নাতি না জাহান্নামী? তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, রাসূলের মুসল্লি ছিল, রাসূলের দস্তারখানের সাথী ছিল। আরো পরিষ্কার করি, বেচারা কি নামাজ পড়তো কি পড়তো না? আমার পিছনে না আল্লাহ রাসূলের, কথা বলেন না, এরপরও জান্নাতি বলে না কথা। তা আপনারা বলবেন হুজুর আমাদের তো দাড়ি আছে, আমরা দাড়ি দেখায়া দেখায়া জান্নাতে চলে যাইব। আজকালকে আপনার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই দেশের বহুত হিন্দুরাও রাখে, কথা বলে না কেন? ভাব আপনিও ধরছেন, ভাব হেও ধরছে। আপনি বলবেন হুজুর আমাদের তো লম্বা জুব্বা আছে, লম্বা জুব্বা দেখায় দেখায় জান্নাতে চলে যাবো, আমিও তো একটা পড়ছি। আপনারা ভালো করে জেনে থাকবেন আমাদের চাইতে বহুত লম্বা জুব্বা এই দুনিয়ার ইহুদিরা পরে, কথা বলেন না কেন? আমাদের চাইতে লম্বা ওদেরটা। আপনারা বলবেন হুজুর আমাদের তো পাগড়ি আছে, ওদের তো পাগড়ি নাই। আপনাদের কাছে এটা পরিষ্কার করে দিই, এই পৃথিবীতে কিছু ভাই আছে যারা শিখ, কথা বলেন, শিখ আসেনি? আমাদের পাগড়ির চাইতে তাদের পাগড়িও মোটা, ডিজাইনও সুন্দর, কথা বলেন নাকি? আছে না নাই? তাদের পাগড়িও আছে, জুব্বাও আছে, তাদের দাড়িও আছে। বলবেন হুজুর তাদের পাগড়ি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, কিন্তু তসবি নাই। আমাদের তো তসবিও আছে। যারা এই দেশের বৌদ্ধদেরকে চিনেন, বৌদ্ধিস্ট, দেখবেন তারাও সকালে তসবি পড়ে, হাইটা হাইটা লম্বা একটা ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া ওই ছোট ছোট ব্যাগের ভিতরে তসবি পড়ে, দেখছেন? আমরা তো পাবলিকে দেখাইয়া পড়ি, এরা ব্যাগের ভিতরে গোপনে পড়ে, ভাব তো হ্যাঁ বেশি ধরছে, কথা বলেন না কেন? তাহলে দাড়িও আছে, জুব্বাও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, সব আছে, এরপরেও জান্নাতি, কথা বলেন? এর কারণ তার ভিতরে নাই আল্লাহর তাওহীদের পরিচয়, আর নাই রাসূলের রিসালাতের পরিচয়। বোঝা গেল পুরা জিন্দেগি ভর আমরা যা করি না কেন, ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সকল সেক্টরে যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ না হয় তাহলেই জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং এই সমাজে যারা দাড়ি, টুপি আর
জুব্বা লাগিয়ে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সন্ত্রাস বানাবার চেষ্টা করছে, ইসলামী মূল্যবোধের ঐক্যবদ্ধতার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, তারা পিতৃ পরিচয়হীন হারামজাদা, হারামজাদা। মনে রাখবেন মুসলমানের কথা পরিষ্কার, এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, অলিয়া উলিয়ার দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশকে পূত পবিত্র রাখতে হাজারো উলামায়ে কেরাম, হাজারো তাওহীদপন্থী যুবক ছাত্র জনতা জীবন দিয়েছে। এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের অস্তিত্ব সমাজে থাকবে না। সুতরাং আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন দিকে ধাবিত হব, আল্লাহ রসুলের পক্ষে না আল্লাহ রসুলের বিপক্ষে। এটা আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার কথা বুঝে খারাপ পাচ্ছেন? মনে হয় লাগতেছে আওয়াজে। আমি তো আগে বলছি অসুস্থ, আসছি মাত্র, কথা বেশি বলতে পারবো না। খারাপ লাগতেছে? একটু হাত তুলে দেখান কার কার খারাপ লাগতেছে। তো অনেকেরই তো লাগতেছে, কথা বলবার আগেই লাগে। আমার বন্ধুগণ, বেশি কথা না বললেও কিছু বলবো। এর আগে কিছু পয়সা পাতি দিয়ে দেন নাকি? দিবনি? ওরা দিয়ে দেন, যা আছে পকেটে দিয়ে দেন, সব দিয়ে দেন। কয়েকজন ভাই উঠো তো দেখি, সবাই দেন, একটু দিয়ে দেন, সবাই দিয়ে দেন। 1 মিনিট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো সবাই দেন। মাশাআল্লাহ, এই কর্নার দিকে যাও, কেউ উঠবেন না কিন্তু। কেউ যদি উঠে আমরা মনে করবো আপনার নামাজই ঠিকই, কিন্তু হেই দলে বইলা দেবো কিন্তু। আমার বন্ধুগণ, পয়সা দেন আর আমি কথা বলি। যে আয়াত পড়েছি, এই আয়াতের মৌলিক প্রতিপাদ্য, অর্থাৎ পুরো আজকের আলোচনার শিক্ষা হচ্ছে একটা শব্দ, সেটা হলো ভালো হয়ে যাও। সেটা কি? এই আওয়াজে না জোরে বলতে হবে কি? পুরো আলোচনার শব্দ হচ্ছে একটা মৌলিক, সেই শব্দ হলো ভালো হয়ে যাও। এটা মনে রাখবেন তো? পুরো আলোচনা মনে রাখলে এটা রাখেন, লাস্টেও কাজে লাগবে। মাশাআল্লাহ, তাড়াতাড়ি দেন। মাশাআল্লাহ, সবাই দেন ভাই, শরীক হয়ে যায়েন। কারণ দিতে চান না তো আপনারা, কিন্তু আল্লাহর কাছ থেকে নিতে চায়, দিতে চায় না। বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ে ঠকবেন না। আমাদের মা বাপ আমাদেরকে মাদ্রাসায় পড়িয়ে ঠকে নাই, ঠকে নাই। কোরআন কত সম্মানিত করে, কোরআনের সংস্পর্শে যারা এসেছে আল্লাহ তাদেরকে বেইজ্জত করে না, দুনিয়ায় সম্মানিত করে। মৃত্যুর পরে কিয়ামত অবধি নয়, জান্নাতেও সর্বোচ্চ মাকাম তো আল্লাহ রেখে দিয়েছেন এই কোরআনওয়ালাদের জন্য। আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফাদালুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই দিয়েছেন। 1 মিনিট শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি